তো চাওয়ালা মতো লাগছে পুরো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এই যে হচ্ছে মিস্টার মৃদা, যে এই যে চা নিয়ে বসে পড়েছে। চলুন চাটা খেয়ে নেওয়া যাক। চলে এলাম ছাতের উপরে আর জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম, কারণ আজকে অনেক বেশি কাছাকাছি করবার আছে। তো প্রথম ব্যাচটা যখন কাছাকাছি হয়ে গেছে এগুলোকে আগে শুকাতে দিয়ে দিলাম। এগুলো শুকিয়ে গেলে তারপর আবার নেক্সট ব্যাচটা আমি এখানে শুকাতে দিতে পারবো। তো এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে সকালে যে বাসন কোসনগুলো ক্লিন করা হয়েছে সেগুলোকে মোছামুছি করে জায়গা মতো রেখে নিচ্ছি, কারণ এবার করতে হবে রান্নাবান্না। রান্নাবান্নার জন্য জায়গা লাগবে, কারণ বাছাবাছি করতে হবে। তো সেই জন্য জায়গা ফাঁকা করে নিয়ে এখন লেগে পড়েছি বাছাবাছি করতে। আর প্রথমেই বেছে নিচ্ছি শাকটাকে। আর এটা হচ্ছে শুশনি শাক, আর এই শাকের রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এই যে বাছাবাছি করে নিয়েছি, আর বেশ সময় নিয়েছে শাকটা বাছাবাছি মানে কমপ্লিট করতে। আর এইটুকু শাক, এই দেখুন ডাঁটিগুলো যেগুলো শক্ত শক্ত ডাটা টাইপের ছিল ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নিয়ে একদম সোজাসুজি কড়াইতে উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছি। এর মধ্যে কোনো ধরনের জল অ্যাড করার দরকার নেই, এতে যা জল আছে শাক ধোয়া জল সেটা দিয়ে শাকটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ঢাকা চাপা দিয়ে রাখলে শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কি কি কাটা বাছা করে রেখেছি শাকটা রান্নার জন্য। আলু, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোকে টুকরো করে নিয়েছি। এরপর চলে যাই রান্নাবান্নার প্রসেসিংয়ে। আমি সেম কড়াইটাকে ইউজ করছি, আর এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম। একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি, রসুন কুচিগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আলুটাকেও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম পোস্ত, গোটা পোস্ত দিলাম, বাটা দেওয়ার দরকার নেই। আর দিলাম চিনি। আর এগুলো খুবই অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু আমার শাকটা কম পরিমাণে আছে, তো সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ বুঝে ইউজ করবেন। আর এরপর এর মধ্যে শাকটাকে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে কোনো ধরনের জল ইউজ হবে না, পুরোপুরিটাই একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শাকটাকে এরকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে কুক করতে হবে, অধৈর্য হলে হবে না। আর ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন শাকটা হয়ে গেছে রেডি। আর এটা খেতে ভীষণই ভালো লাগে এভাবে শুকনো শুকনো করে রান্না করলে। আমার তো এখনই জিভে জল চলে আসছে দেখে। তো আমি এখন খেতে বসে গেছি, আর শাকটা দিয়েই আমি শুরু করেছি লাঞ্চটা। আর অন্য কিছু মনে হয় আমার লাগবে না, এত সুন্দর লাগছিল শাকটা খেতে। তো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি উপরে, ছাতের উপরে একটু রোদ্দুরে বসবার জন্য। আর রোদ্দুরটা এত মিষ্টি লাগছিল কি বলবো। এখন তো রোদ্দুরটা এতটাই ভালো লাগছিল, মিস্টার মির্জা তো শুয়েই পড়লো। আর আমরা যেহেতু কোনো পিলো নিয়ে যাইনি সেই জন্য সে আমার পাটাকেই পিলো বানিয়ে শুয়ে পড়েছে। আজ সে তো বলছে বারবার যে আমার ঘুম পাচ্ছে, এত সুন্দর রোদ্দুর, কিন্তু আমি তাকে কথাতে উলঝিয়ে রেখেছিলাম। এ কথা সে কথা বলতে বলতে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। পুরনো দিন বলতে এই মাত্র কয়েক বছর আগের কথাই। তো তখন আমাদের একটা নিজেদের বাড়ি ছিল। আর সেই বাড়িতে আমরা কেমনভাবে কাটাতাম, কি করতাম না করতাম সেই সমস্ত কথাবার্তাই বলছিলাম। আর তখন আমরা জানতাম না যে বাবার বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে নেই। প্রত্যেক ছেলেরাই বাবার বাড়িকে নিজের বাড়ি ভাবে, কিন্তু আমাদের কপাল অতটাও ভালো নয় যে আমরা সেটা বলতে পারবো। আমরা ভাবতাম যে ওটা আমাদের নিজেদের বাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি কখনোই ওটা আমাদের নিজেদের বাড়ি ছিল না। তো সেই সমস্ত কথাই মনে করছিলাম। আর কি করা যাবে, নিজের বাড়িতে অনেক কিছুর আজাদি থাকে, নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায়। কিন্তু এখন আমাদের জীবনটা একদম ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আর ফ্ল্যাটে থাকা মানে অনেক কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, আর যেগুলো নিজের বাড়িতে মানে না করলেও নয়, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, পুরোনো দিনের কথা ভেবে আর লাভ নেই। এখন আমি সাজুগুজু করে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছি। আর এই যে হাতে একটা নিয়ে নিয়েছি চাদর টাইপের। আমি ভীষণই শীতকাতুরে, এতটাই মানে যা কিছু আমি পরেছি এত কিছু না পরেও মানুষ বিন্দাস বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার পক্ষে সেটা একদমই সম্ভব নয়। তো এত বকবক করার মাঝে আপনাদের তো বলাই হলো না সাজুগুজু করে আমি কোথায় গিয়েছিলাম। গেছিলাম আমি মায়ের বাড়িতে। তো যাওয়ার সময় তো দেখালাম যে আমি যাচ্ছি, আর এই জাস্ট ফিরলাম। আর এখন বেজে গেছে প্রায় 11:15।
তো ওখানে গিয়ে একদম অল্প একটু সময়ের জন্য গেছি, তো তখন আর ভিডিও টিডিও কিছুই করিনি, একটু ওদের সঙ্গেই সময় কাটাচ্ছিলাম। তো এখন ফিরে এসেছি, এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর এই যে হালকা ফুলকা একটু মেকআপ আছে এটাকে রিমুভ করব, তারপর ঘুমাতে যাব। তো এখনও অনেক কাজ বাকি আছে, আরও মোটামুটি আধা ঘন্টা সময় তো লাগবে, তো ঘুমাতে ঘুমাতে আমার 12:30 বেজেই যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। হ্যাঁ, দেখাও দেখাও কে বাবাই করলো।